হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আরও একটি ফ্রোজেন আইটেম নিয়ে চলে এসেছি। সামনেই কিন্তু রমজান মাসের আর বেশি দেরি নেই। আপনারা চাইলে এভাবে অনেকগুলো ইফতারি একসাথে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন সারা মাসের জন্য। আসলে রমজান মাসে রোজা রেখে সবারই কষ্ট হয় ইফতার বানাতে, আর এভাবে যদি ফ্রোজেন করে রেখে দেওয়া যায়, শুধু ইফতারের কয়েক মিনিট আগে নামিয়ে ভেজে নিলেই হয়ে যায়। আর এটা বানানো যেমন সহজ, খেতে ভীষণই মজা, আর বানাতে সেরকম কোনো ব্যয়ও হয় না, মানে ঝামেলা কম, আর উপকরণগুলো হাতের কাছেই থাকে সব সময়। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই রোলগুলো বানানোর জন্য যে আমার রুটিটা তৈরি করতে হবে, তার জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটাটাও ব্যবহার করতে পারেন। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, তাহলে খুব স্মুথ একটা ব্যাপার হয়। আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করে নিতে পারেন বা কাঁটা চামচ দিয়ে। দিয়ে দিচ্ছি পানি এবং লবণ। আর এই ব্যাটারটা একটু পাতলা করে গোলাতে হবে আর কি, যেরকম আমরা পাটিসাপটার ব্যাটার তৈরি করি সেরকম। তো এভাবে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলার প্রসেসে। প্রথমে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দেব, সামান্য একটু তেল ব্রাশ করে নেব। বেশি পরিমাণে তেল কিন্তু এখানে দিতে যাবেন না, তাহলে রুটিটা খুব ভালোভাবে ছড়ানো যাবে না আর কি। সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি, তাহলে রুটিটা খুব সহজেই উঠে যাবে। এখন 1 চামচ ব্যাটার এখানে দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর চুলার হিটটা কিন্তু একেবারে লো হিটে থাকবে। আর দেখতেই পারছেন কত সহজে হয়ে যায়। 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে একটা করে রুটি আমার তৈরি হয়ে যাবে। তো আমি সেম প্রসেসে এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। যেহেতু রমজান মাসে রোজা রেখে ইফতারি বানাতে সবারই খুব কষ্ট হয়, তাই খুব সহজে কীভাবে করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো দেখতেই পারছেন রুটিগুলো খুব পাতলা করে আমি তৈরি করে নিয়েছি, আর সেম প্রসেসে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি পরের প্রসেসে। আমার যতগুলো প্রয়োজন সবগুলোই বানিয়ে নিয়েছি। এখন ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল, আর সবজিটা ভেজে নেব। আর এখানে আমি 1 কাপ চিকেন নিয়েছি, আর চিকেনটা আগে থেকে আদা রসুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। তারপর এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গাজর কুচি, দিয়ে দিচ্ছি হাফ কাপ ফুলকপি, 1/4 কাপ ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পাতাকপি 1 কাপ, পেঁয়াজ কুচি 1/4 কাপ। এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজিটা ব্যবহার করতে পারেন। আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলোই দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, আর 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সস। এখানে হট টমেটো সস ব্যবহার করেছি। তো সবজিগুলো আমি ভেজে নিয়েছি, আর সবজি ভাজতে হয় কিভাবে সেটা সবাই পারেন, সেজন্য বিস্তারিত দেখালাম না। তো এখানে আমি যে শীটগুলো আগেই বানিয়ে রেখেছিলাম সেগুলো এভাবে 3 কোণা করে কেটে নিয়েছি। দেখতেই পারছেন একটা রুটিকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন যে আটা দিয়ে আমি রুটিগুলো বানালাম, সে আটা থেকে সামান্য কিছু গোলা রেখে দিয়েছিলাম, সেটা এভাবে দুপাশে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে হাত দিয়ে এভাবে একটু ভাঁজ দিয়ে দিতে হবে। হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা কিভাবে আমি ভাঁজ দিয়ে নিয়েছি। কোন আকৃতির করে নিয়েছি, আপনারা কিন্তু যে কোনোভাবেই এটা তৈরি করে নিতে পারেন, মানে যে কোনো সাইজের করেই তৈরি করে নিতে পারেন। একটু সবজি দিয়ে তারপরে উপর থেকে কিছু ব্যাটার আবারও ব্রাশ করে দেব। তারপরে হাত দিয়ে এভাবে মুড়িয়ে সিল করে দেব। এভাবে করে দিলে
ভাজার সময় যে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা থাকবে না। তো এভাবে কোণগুলো তৈরি করে নিয়েছি। এখন একটা রোল তৈরি করে দেখাচ্ছি। তো তার জন্য এভাবে আমি চারপাশে ব্রাশ করে নিচ্ছি ব্যাটারটা। এখন যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এভাবে ফোল্ড করে নিচ্ছি। এখন এরকম করে রোলের শেপ দিলেই কিন্তু হয়ে যাবে। আর ব্যাটারটা এভাবে অবশ্যই দিয়ে রাখবেন, না হলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে আমি সবকটা বানিয়ে নিয়েছি। এখন একটা ডিম ফেটিয়ে নিয়েছি, ডিমের গোলায় এটা ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বে এভাবে জড়িয়ে নিচ্ছি। ব্রেড ক্রামে কোট করার পরে এটা আপনারা ফ্রিজ আপ করে রেখে দিতে পারেন সারা মাসের জন্য। আমার যতগুলো প্রয়োজন আমি ততগুলো ভাজবো, মানে ভেজে আপনাদের দেখিয়ে দেব, আর বাকিগুলো এভাবেই ফ্রিজ আপ করে রেখে দিব। এভাবে প্লেট ধরেই ফ্রিজে 1 ঘন্টা রেখে দিব। যখন একটু শক্ত হয়ে যাবে তখন পলি ব্যাগে বা যে কোনো এয়ারটাইট বক্সে রেখে সারা মাসের জন্য সংরক্ষণ করে নেব। তো এখন আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি এগুলো কেমন হয়। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, হালকা আঁচে এটাকে ভেজে নিতে হবে। মিডিয়াম টু লো হিটে রেখেই এটা ভেজে নেবেন। হাই হিটে বা মিডিয়াম হিটে রাখলে এটা উপরটা খুব সহজেই কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, মানে মুসমুসে হবে না। যেগুলো আমি ফ্রিজ আপ করে রেখে দিলাম সেগুলো ইফতারের 1 ঘন্টা আগে নামিয়ে তারপরে ইফতারের আধা ঘন্টা আগে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। তো সবগুলো আমি ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যখনই কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।